डुअर्स मालबाजार बसों के लिए गुड न्यूज। जोहार नमस्कार और मैं आ रहा हूँ 14 सितंबर 2025 को डुअर्स सिने अवार्ड। এই ভিডিওটি কি সত্যি? মিঠুন চক্রবর্তী কি ডুয়ার্সে আসছেন, নাকি এই হাসির পেছনে লুকিয়ে রয়েছে এক মারাত্মক প্রতারণা? নমস্কার, আমি স্বর্ণালী আর আপনারা দেখছেন সময় 365। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরবো যেখানে প্রযুক্তির নাম করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, আর সেখানে নাম জড়িয়েছে বলিউডের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর। ডুয়ার্সে আগামী 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড, আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে মিঠুন চক্রবর্তী আসছেন এই অনুষ্ঠানে। ভিডিওতে মিঠুন চক্রবর্তীর মুখ, কণ্ঠস্বর সবকিছুই দেখে মনে হচ্ছে এ যেন এক রেকর্ডেড বার্তা, কিন্তু বাস্তবে এটি একটি এআই প্রযুক্তির সাহায্যে বানানো ভিডিও। এই খবর স্বীকার করেছেন স্বয়ং অনুষ্ঠানের প্রধান অন্যতম উদ্যোক্তা অর্জিত লোহারা। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রচারে কি কোথাও উল্লেখ করা রয়েছে যে এই ভিডিওটি কৃত্রিমভাবে বানানো? ডুয়ার্সের গ্রামীণ এলাকায় বহু মানুষ এই ভিডিও দেখে বিশ্বাস করে ফেলেছেন তাদের প্রিয় অভিনেতা দাদার সঙ্গে এবার সামনাসামনি দেখা হবে। টিকিট কেটেছেন অনেকে, অনুষ্ঠান দেখার প্রস্তুতিও চলছে জোর কদমে। কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সে একটি সিনে অ্যাওয়ার্ড হচ্ছে, যেটা শুনে বা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। কারণ ডুয়ার্সের অভিনেত্রীদের বা যারা যারা এখানে রয়েছে, কলাকার, আর্টিস্ট, তারা একটা অ্যাওয়ার্ড শো এর নাম শুনলে সত্যি খুব খুশি হয়ে যায়, এবং সেটা সবার খুশি হবারই কথা। আমরাও চাই ডুয়ার্স আগে যাক, আর আমরা খুব ভালোভাবেই সবকিছু দেখছিলাম যে এটা চলছে, ঠিক আছে। বাট কিছুদিন মানে জাস্ট কালকে থেকে হয়তো একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি বা ফটো ফার্স্টে আমরা দেখেছি, যেখানে আমাদের মিঠুন চক্রবর্তী স্যার সেখানে আসবেন স্পেশাল গেস্ট হিসাবে। সেটা দেখে আমার খুবই মানে পার্সোনালি খুব ভালো লাগে যে হ্যাঁ, আমাদের ডুয়ার্স তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা এখানে, যখন তার একটা ভিডিও আজকে আমরা দেখতে পারলাম, সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সেই ভোকাল আমাদের মিঠুন চক্রবর্তী স্যারের নয়, সেটা না হয় এআই দিয়ে বানানো, আর না হলে তার প্রত্যেকটা আর্টিস্টেরই আমরা এখন দেখি যে ডুপ্লিকেট রয়েছে, হয়তো ডুপ্লিকেট কোনো আর্টিস্ট। কিন্তু আজ এটা যে অর্গানাইজ করছে ALF বলে কোনো সংস্থা, আমার একটাই প্রশ্ন, একটাই কথা, যে এখন যদি সেটা বলা হয়ে থাকে যে হ্যাঁ সত্যি সেটা মিঠুন চক্রবর্তী স্যার আসছেন না, সেটা তার ডুপ্লিকেট একজনকে নিয়ে আসা হচ্ছে, তাহলে আমার কথা যে তখন যখন পোস্ট হলো ভিডিওটা, তখন কেন সেখানে উপরে লেখা রইলো না যে এটা মিঠুন চক্রবর্তী স্যার নয়, তার ডুপ্লিকেট একজন আসছে? এখানে রীতিমতো প্রতারণা করা হচ্ছে, আমাদের ডুয়ার্সদের আর্টিস্টদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, যেটা আমার মনে হয়। কারণ আমরা প্রত্যেকটা ডুয়ার্সের আর্টিস্টরা যথেষ্ট স্ট্রাগল করে যাচ্ছি ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, এবং সেখানে এত বড় একটা প্রতারণা আমরা সত্যি নিতে পারছি না। তাই সরকারের কাছে আমার অনুরোধ, এটা নিয়ে একটু যাচাই করা হোক। আর এই যে হয়ে গেছে এটা যে মিঠুন চক্রবর্তী স্যার আসছে, এটা নিয়ে পুলিশ বা সরকারের কিন্তু দেখা উচিত। এআই প্রযুক্তির অপব্যবহার যে কতটা বিপজ্জনক হতে পারে তার জীবন্ত প্রমাণ এই ঘটনা। মিঠুন চক্রবর্তীর মতো প্রখ্যাত অভিনেতার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে বিভ্রান্ত করা হয়েছে হাজার হাজার মানুষকে। এই ভিডিও যদি মিথ্যে হয়, তাহলে কি সেটা জনসাধারণের সঙ্গে প্রতারণা নয়? ডুয়ার্সের মাটিতে এখন শুধু সিনেমা নয়, উঠছে প্রশ্ন, এআই দিয়ে বানানো মিথ্যে স্বপ্ন কি তৈরি করছে বিশ্বাসঘাতকতার মঞ্চ? উত্তর দেবার সময় কিন্তু এখনই জরুরি সচেতন হওয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন সময় 365। আমরা আবারও ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন।